জ্বালানি সংকটের কারণে আগামী ২০ এপ্রিল থেকে রাতের বেলা পেট্রোল পাম্প বন্ধ রাখা হতে পারে বলে ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। মঙ্গলবার তিনি জানান, সংক্রান্ত উৎসবের পর রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত পেট্রোল স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হতে পারে। তবে এর ফলে আগামী ১২ থেকে ১৫ এপ্রিল দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া সংক্রান্ত উৎসবের ভ্রমণকারীদের উপর এর প্রভাব পড়বে না বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, উৎসবে যোগদানকারীরা নির্বিঘ্নে যার যার স্থানে পৌঁছতে পারবেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে জানিয়ে থাই প্রধানমন্ত্রী বলেন, যতদিন অস্থিরতা চলমান থাকবে ততদিন সরকার জ্বালানি সাশ্রয় ও খরচ নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাবে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। মন্ত্রী পরিষদের বিশেষ বৈঠকের পর গত সোমবার রাতে প্রধানমন্ত্রী আনুতিন সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে পেট্রোলিয়াম অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তেলের দাম কমার সম্ভাবনা নেই। আর এমন বাস্তবতা জ্বালানি তেলের পাচার ও চুরি রোধে নানা পদক্ষেপ গ্রহণ করেছে থাই সরকার। এদিকে সম্প্রতি দেশটিতে চুরি যাওয়া প্রায় ৫,৭০,০০,০০০ লিটার জ্বালানি তেল সমুদ্রের একটি ট্যাঙ্কার জাহাজে লোড করার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন থাই বিচারমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল রুত্থাপুন নাওয়ারাত। তবে এখনও সেই তেল উদ্ধার করা যায়নি। এর আগে গত ৩ এপ্রিল থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের প্রদেশ সুরাট থানিতে জ্বালানি তেল সরবরাহের সময় ওই তেল গায়েব হয়ে যাওয়ার কথা জানান তিনি। এই ঘটনায় দেশটিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। মহসিন কবির, এশিয়া পোস্ট।